ঈদ সামনে রেখে রাজধানীর আশেপাশে এলাকাগুলোতে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। বিশেষ করে নরসিংদী ও সিরাজগঞ্জের বিভিন্ন সড়কে যাত্রীদের ভিড় বেড়েছে চোখে পড়ার মতো। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন ও শুভ কুমার ঘোষ। প্রথমে যাব নরসিংদীতে। আকরাম, যাত্রী ও যানবাহনের চাপ কেমন দেখতে পাচ্ছেন? ভোগান্তি কতটা এবং পরিবহন ব্যবস্থা কেমন চলছে? আমি এখন রয়েছি ঢাকা সিলেট মহাসড়কের বাসাইল এলাকায়। এই বাসাইল এলাকা ঢাকা সিলেট মহাসড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। ঢাকা সিলেট মহাসড়কের প্রায় 52 কিলোমিটার মহাসড়ক, যেটি 2 লাইনে রয়েছে। এবং আমরা যেটা দেখতে পাই যে ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্প সায়াসেকের অধীনে কাজ চলছে, নির্মাণ কাজ চলছে। আমরা যেটি দেখতে পাই আমার পিছনেই রয়েছে যে নির্মাণ কাজ চলমান, এবং নির্মাণ কাজের কারণেই আমরা দেখতে পাই যে গাড়ি চলাচল স্বাভাবিক গতিতে না থাকলেও আমরা দেখতে পাই যে পুলিশের পক্ষ থেকে কান্দাইল, মাধবদ্বীপ, শেখারচর, পাঁচদোনা, সাহেব প্রতাপ, ভেলানাগর, ইটাখোলা, মরজাল এবং বাড়িচাতে পুলিশের প্রায় 10-12টি অতিরিক্ত টিম তারা নিযুক্ত করেছে যেন গাড়ি স্বাভাবিক গতিতে চলতে পারে। এছাড়াও গত কয়েকদিনের বৃষ্টির কারণে আমরা দেখতে পাই ঢাকা সিলেট মহাসড়কে বেশ কয়েকটি জায়গাতে গর্তের সৃষ্টি হয়। আমরা কথা বলেছিলাম সড়ক কর্তৃপক্ষের সাথে। মহাসড়ক কর্তৃপক্ষের প্রকৌশলী আমাদেরকে জানান যে তারা কুইক রেসপন্স টিমের মাধ্যমে তারা এই মহাসড়কের কাজগুলো দ্রুত গর্ত ঠিক করার কাজ করছেন। এছাড়াও আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে গত ঈদ উল ফিতরের না এইবারও তারা বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন, যার কারণে হয়তো এই ঢাকা সিলেট মহাসড়ক থাকবে নিরাপদ। আমরা কথা বলেছিলাম সেনাবাহিনীর সাথে, সেনাবাহিনী আমাদেরকে জানিয়েছেন যে দিনে এবং রাতে তারা টহল টিম ঢাকা সিলেট মহাসড়কে রেখেছেন। এছাড়াও রাতে পুলিশের সাথে যৌথ মহড়ায় তারা এই ঢাকা সিলেট মহাসড়ক নিরাপদ রাখার চেষ্টা করছেন যেন ডাকাতি সহকারে অন্যান্য ঝামেলা এড়ানো যায়। এছাড়াও আমরা কথা বলেছিলাম যাত্রী সাধারণের সাথে, এবং আমরা কথা বলেছিলাম চালকদের সাথে। যাত্রীদের পক্ষ থেকে ঢাকা সিলেট মহাসড়কে ভাড়া বৃদ্ধির তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে চালকরা আমাদেরকে জানিয়েছেন যে 3 হুইলার যে যানবাহনগুলো, রিক্সা এবং মোটর রিক্সা, এইগুলা ঢাকা সিলেট মহাসড়কে না থাকলে তাদের চলার গতিটা ঠিক থাকে। আর এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাব সিরাজগঞ্জে। সিরাজগঞ্জ থেকে আমাদেরকে জানাবেন আপনার ওইখানকার মহাসড়কের অবস্থা। আকরাম, সিরাজগঞ্জের মহাসড়কে কিন্তু এখনো ঈদ যাত্রার পরিপূর্ণ চাপটি পড়েনি। আমরা আছি, দেখতে পাচ্ছেন যে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। এখানে দেখতে পাচ্ছেন যে হয়তো সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা গাড়ি বাড়ছে, তবে এখনো যে ঈদ যাত্রার যে চাপটা মহাসড়কে, সেই চাপটা পড়েনি। এই মহাসড়ক দিয়ে কিন্তু সারা বছরই প্রচুর গাড়ি চলাচল করে, যেহেতু উত্তরবঙ্গ এবং উত্তর পশ্চিমবঙ্গের কিন্তু 22 জেলার গাড়িগুলো এই মহাসড়ক দিয়ে চলাচল করে, যেহেতু সিরাজগঞ্জকে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার। ফলে সারা বছরই কিন্তু 20 থেকে 22,000 যানবাহন অন্তত প্রায় চলাফেরা করে প্রতিদিন। সেটা কিন্তু ঈদ যাত্রায় গিয়ে দাঁড়ায় প্রায় অর্ধ লাখে। ফলে এই মহাসড়কে ঈদ যাত্রাতে একটা প্রচন্ড চাপ কিন্তু পড়ে, কিন্তু এখন পর্যন্ত এই মহাসড়কে সেই ঈদ যাত্রাটা শুরু হয়নি। তবে এই ঈদ যাত্রাটা নির্বিঘ্ন এবং নিরাপদ করতে কিন্তু প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষগুলো আছেন তারা। ইতোমধ্যে কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা 508 জন অতিরিক্ত পুলিশ সদস্য কিন্তু এই মহাসড়কে মোতায়েন করেছেন নিরাপত্তার জন্য এবং যান চলাচল নির্বিঘ্ন রাখার জন্য। পাশাপাশি হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কিন্তু পর্যায়ক্রমে পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে। এখন পর্যন্ত তারা 130 জন পুলিশ সদস্য মোতায়েন করেছেন। এছাড়াও কিন্তু পুলিশ, জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ কিন্তু সাচেক সহ রোডস অ্যান্ড হাইওয়ে যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কিন্তু দফায় দফায় তারা বসেছেন, যে সভা করে কিন্তু কিভাবে ঈদ যাত্রাটা সুন্দর এবং নির্বিঘ্ন করতে সেই প্রস্তুতিগুলো নিচ্ছেন। পাশাপাশি যে এই এলেঙ্গা থেকে রংপুরের যে 4 লেন মহাসড়কে উন্নীতকরণের যে কাজ চলছে, সেটার কিন্তু সিরাজগঞ্জের মহাসড়কেও আছে 37 কিলোমিটার। সেই 37 কিলোমিটার মহাসড়কে কিন্তু 4 মানে পুরোটাই 4 লেনে কিন্তু ব্যবহার হচ্ছে। ফলে সবকিছু মিলে এবারে ঈদ যাত্রাটা কিন্তু সুন্দর হবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন সবাই। ডানা, এবার সুন্দর এবং নির্বিঘ্ন একটা ঈদ যাত্রার প্রত্যাশায় কিন্তু আছেন যাত্রী এবং পরিবহন শ্রমিকরা। ডানা, এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাদেরকে।